ফিজিক্স চ্যাপ্টার ম্যাপিং সিরিজে সবাইকে স্বাগতম। আমরা এই সিরিজটাতে মূলত ফিজিক্সের প্রতিটা অধ্যায়ে আসলে কত সময় পড়া উচিত, কি কি টপিক কভার করতে হবে, কোন টপিককে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কোন টপিকে এক্সট্রা ম্যাথ আছে, কোন সোর্স থেকে পড়তে হবে, সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। ইটস মোর লাইক একটা অধ্যায় পড়ার আগে এই ভিডিওগুলো দেখে নিলে ওই অধ্যায় সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকবে এবং তুমি আগের থেকে প্রিপেয়ার থাকতে পারবা বা তুমি জানতে পারবা যে এক্স্যাক্টলি তোমাকে অধ্যায়টা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো আমি প্রথমে এই সিরিজে শুরু করছি হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে। ভেক্টর চ্যাপ্টারটা যেহেতু আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের প্রথম হচ্ছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সাধারণত সবাই সময় নিয়ে পড়ে। তো আমরা এই চ্যাপ্টারটা জেনারেলি আমি যখন অফলাইনে পড়াই আমার 12টা ক্লাসের মতো লাগে। আমি অফলাইনের ক্লাসের হিসাবটা বলি, তারপর আমি অনলাইনে আওয়ার্স সাপেক্ষে বলবো। তো যদি কেউ অফলাইনে ক্লাস করো, অফলাইনে তোমার এই চ্যাপ্টারটা পড়তে 12 থেকে 15টা লেকচার লাগা উচিত, এর বেশি না। 12 থেকে 15টা লেকচার আমি ধরে নিচ্ছি, প্রতিটা লেকচারের ডিউরেশন 1 আওয়ার 30 মিনিটসের। 1.5 ঘন্টা যদি লেকচার হয় তাহলে 12 থেকে 15টা লেকচার তোমার অফলাইনে লাগা উচিত। তাহলে অনলাইনে এটার ইকুইভ্যালেন্ট কতটুকু সময় দেওয়া উচিত? যদি অনলাইনে লাইভ ক্লাস হয় তাহলে তোমার অনলাইনে লাইভে এগেন 1.5 ঘন্টা যদি লাইভ ক্লাস হয় তাহলে তোমার 12টার মতো হচ্ছে যে তোমার লাইভ ক্লাস লাগা উচিত। গিভেন তোমাকে একদম সব ডিটেইলে পড়াই দিচ্ছে। কত ঘন্টার বললাম? 1.5 ঘন্টার হচ্ছে যে 12টা লাইভ ক্লাস। তাহলে যদি তুমি হিসাব করো যে তোমার রেকর্ড যদি তুমি দেখো যে টোটাল তুমি হচ্ছে যে কত ঘন্টার তুমি রেকর্ড দেখবা এইটার, তাহলে দেখো 12টা লাইভ ক্লাস 12 × 1.5 ঘন্টা কত হয়? প্রায় 18 ঘন্টার মতো, রাইট? হিসাব তো ভুল বলে নাই, ঠিক বলেছি। তাহলে তোমার 18 থেকে 20 ঘন্টার হচ্ছে যে অ্যাট বেস্ট তুমি রেকর্ডিং দেখতে পারো। তারপর সাধারণত রেকর্ডেড ক্লাস যখন হয় তখন কিন্তু আমরা লাইভে যেমন অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, জোক হয়, হাসি ঠাট্টা হয়, রেকর্ডেডে সেটা সুযোগ নাই। সো তুমি জেনারেলি রেকর্ডেড ক্লাসে 3/4 টাইম হচ্ছে যে দেওয়ার কথা। সো যদি 18 থেকে 20 ঘন্টা লাগে, তোমার অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাসে, রেকর্ডেড যদি তোমার কোর্স থাকে তাহলে সেই রেকর্ডেড কোর্সটা আইডিয়ালি র্যাপ আপ করা উচিত 10 থেকে 12 ঘন্টার মধ্যে। 10 থেকে 12 ঘন্টার মধ্যে যদি কেউ একটু স্লো পড়ায় তাহলে বা একটু বেশি ম্যাথ সলভ করায় তাহলে হয়তো বা তার 12 ঘন্টা 13 ঘন্টার মতো লাগা উচিত। এটা হচ্ছে তোমার ফিজিক্সের টোটাল ভেক্টরের উপরে টোটাল আইডিয়া। এখন তুমি কত সময় দিবে, অর্থাৎ তোমার হচ্ছে যে এক্ষেত্রে কতটুকু সেলফ স্টাডি করা উচিত। তুমি যদি সেলফ স্টাডির আওয়ারটুকু একটু হিসাব করতে চাও, আমি অলওয়েজ হিসাব করে হচ্ছে 1:2, অর্থাৎ তুমি যদি একটা ক্লাস করো তার ডাবল টাইম তোমাকে সেলফ স্টাডির পিছনে দিতে হবে। মানে সবসময় যে সেরকম হবে তা না, হয়তো বা কোনো একটা লেকচার তুমি ক্লাসে সব বুঝে গেছো, পাশে এসে সেরকম ধরা লাগতেছে না, বাট কিছু কিছু ক্ষেত্রে যখন তোমার পুরো চ্যাপ্টারটা শেষ হবে তখন তোমার সিকিউ এমসিকিউ সব মিলে একটা হোলিস্টিক তুমি যদি হচ্ছে যে টোটাল প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার সেলফ স্টাডির ক্ষেত্রে জেনারেলি যদি তুমি এখানে কত ঘন্টা দিয়েছো, তোমার 18 ঘন্টার হচ্ছে তুমি ক্লাস করেছো, 18 ঘন্টা তুমি যদি ক্লাস করো তাহলে তুমি এটার এগেনস্টে আরো কত ঘন্টা দিবা? প্রায় 36 ঘন্টা। সো অন অ্যাভারেজ তোমাকে 30 থেকে 35 আওয়ার্স সেলফ স্টাডির পিছনে দিতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা তুমি যখন অনলাইনে বা অফলাইনে যেখানে পড়া শুরু করো না কেন, তোমাকে 1.5 মাস ধরে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট পড়াবে, অনেক জায়গায় টেনে হয়তো বা 2 মাসে নিয়ে যাবে। বাট এই চ্যাপ্টারটা এরকমই একটা পড়ার মতো চ্যাপ্টার। এটা আমি বলছি যখন তুমি প্রথমবার চ্যাপ্টারটা অ্যাপ্রোচ করছো। যখন তুমি চ্যাপ্টারটা রিভাইজ করতে যাবা, হ্যাঁ, চ্যাপ্টারটা যখন রিভাইজ করবা, যে তুমি একবার পড়ে ফেলেছো এখন তুমি রিভাইজ করছো, তোমার ফুল চ্যাপ্টারটা রিভাইজ দিতে 5 থেকে 6 ঘন্টা হাতে নিয়ে বসা উচিত। 5 থেকে 6 ঘন্টা তুমি হাতে নিয়ে ফুল চ্যাপ্টারটা রিভাইজ দিতে বসবা, কারণ চ্যাপ্টারটা বড়, অনেকগুলো টপিক কভার করতে হবে। তাহলে আমার মোটামুটি টাইম কতটুকু দেওয়া উচিত আইডিয়ালি সেটা বললাম। এটা অনেকের সাথে হচ্ছে যে ডিফার করতে পারে ওপিনিয়ন, বাট আমি এমনভাবে হচ্ছে টাইমটাকে সেট করছি, অনেক কিছু মাথায় রেখেছি। তুমি কলেজে যাবা, তুমি হয়তো বা হচ্ছে যে তোমার এই সাবজেক্ট বাদে আরো সাবজেক্টের কোচিং থাকবে, তুমি হচ্ছে যে ফিজিবিলি তুমি আসলে কত সময় দিতে পারবা, সবকিছু মিলাই টিলে আসলে আমি যদি হিসাব করি তাহলে তোমার এটার বেশি তুমি যদি আসলে সময় দাও তাহলে যেটা হচ্ছে তোমার পড়া এফিশিয়েন্ট হচ্ছে না, তুমি অযথাই হচ্ছে অনেক সময় ব্যয় করে ফেলছো একটা চ্যাপ্টার পিছনে, বিকজ তোমাকে আরো অনেক চ্যাপ্টার পড়তে হবে। সো এই গেল হচ্ছে তোমার চ্যাপ্টার ম্যাপিং এর ক্ষেত্রে প্রথম আইডিয়া, যে কত সময় তোমার এখানে লাগবে। এটার পরবর্তীতে আমরা যদি আরেকটা পরেরটাতে যাই, কিপ আমরা একটা স্লাইড নিই, হ্যাঁ, আমরা একটা স্লাইড নিয়ে হচ্ছে যে তারপরে ব্যাখ্যা দিই। ওকে, এই স্লাইডটাতে একটু আমরা বলি যে এক্স্যাক্টলি চ্যাপ্টারে কি কি টপিক আছে। যদি আমি চ্যাপ্টারের টপিক লিস্ট দেখি, টপিক লিস্টে তোমার প্রথম লেকচারটা সাধারণত হবে হচ্ছে টাইপস অফ ভেক্টর। প্রায় এখানে 17টা 18টা টাইপের ভেক্টর আছে। সো আগে টাইপস অফ ভেক্টর আসবে।
যে ভেক্টরের প্রকারভেদ। এই টপিকটার পরে তোমার আসবে ভেক্টরের যোগ, এবং ভেক্টরের যোগ থেকে তোমার মোটামুটি সোজা সোজা ম্যাথই আসবে, ভেক্টরের যোগ। এই ভেক্টরের যোগের মধ্যে তোমার কি আসবে, তোমার হচ্ছে যে ভেক্টরের যোগের ক্ষেত্রে তোমার হচ্ছে যে নর্মাল হচ্ছে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের উপরে প্রায় 7 থেকে 8টা ম্যাথ আছে। 7 থেকে 8টা ম্যাথ করলে তোমাদের হচ্ছে সামান্তরিক সূত্র হয়ে যায়। এই ভেক্টরের যোগটুকের পরে তোমার চলে আসবে উপাংশ বা কম্পোনেন্ট। উপাংশ রিলেটেড বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা জাস্ট ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ফর ম্যাথ। এটা হচ্ছে অবজেক্টিভ প্লাস হচ্ছে যে 1 মার্কের হচ্ছে সংজ্ঞা, আর এইটা তোমার ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিকুলারলি ফর অনুধাবন বা 2 মার্কের যেটা প্রশ্ন আসে। এবং অনুধাবনের পাশাপাশি এখান থেকে কিছু ক্রিটিক্যাল ম্যাথ আসে। সো কিছু ক্রিটিক্যাল ম্যাথ যেহেতু এখান থেকে আসে, সো এই অংশটুকু একটু বুঝে শুনে তারপরে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে পড়বা। এইটার পরে অর্থাৎ উপাংশ এগুলো যখন তোমার পড়াটরা শেষ, এরপরে তোমার চলে আসবে হচ্ছে নদী নৌকা। নদী নৌকা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এখান থেকে শিওর শট এইচএসসিতে কোয়েশ্চেন আসে। সো এইচএসসির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ভালোভাবে বুঝে ম্যাথ সলভ করবে। এখানে 7 থেকে 8টা টাইপের ম্যাথ আছে, করলেই তোমাদের কাজ ডান। নদী নৌকার পরে তোমাদের পড়তে হবে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের সাথেই তোমার মূলত হচ্ছে যে মানে লেজ লাগানো বা বলতে পারো হচ্ছে যে এই কনসেপ্টের ডিরাইভড দুটো কনসেপ্ট হচ্ছে একটা বৃষ্টি ও ছাতা, এবং বৃষ্টি ও ছাতা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, বৃষ্টি ও ছাতা। আর এখানে আসবে তোমার হচ্ছে গাড়ি ও কাঁচ। গাড়ি ও কাঁচ এই দুইটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট, এবং এখান থেকে ফর শিওর হচ্ছে এইচএসসিতে কোয়েশ্চেন আসবে। গত বছর তোমাদের রাজশাহী বোর্ড বা কোনো একটা বোর্ডে খুব কঠিন একটা ম্যাথ আসছিল। সো এইটার জন্য বোর্ডের কোয়েশ্চেন ভালোভাবে সলভ করো, বিকজ বোর্ডের কোয়েশ্চেনই কঠিন কঠিন ম্যাথ আছে। আর এটা ফর অ্যাডমিশন বাদে এটা এই পর্যন্ত কখনোই আসে নাই। সো এটা জাস্ট অ্যাডমিশনের জন্য। আপেক্ষিক বেগ টেগের পরে এখন তোমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট আসবে সেটা হচ্ছে ডট গুণ ক্রস গুণ বা ভেক্টরের বীজগণিত, ভেক্টর অ্যালজেব্রা বলো অনেকে। ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাদের আসবে ডট এবং ক্রস প্রোডাক্ট। এগুলোর ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, এখানে প্রায় হচ্ছে 20টা টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ম্যাথ ইম্পর্টেন্ট কিসের জন্য, ফর অবজেক্টিভ এবং পার্টিকুলারলি ফর এ ইউনিট প্রিপারেশন। কেউ যদি ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন না, তাহলে এই জায়গাটাতে আগে থেকে পড়ে রাখবা। এই পার্টিকুলার জায়গাটাতে বেশ কিছু শর্টকাটস আছে। সো কেউ যদি শর্টকাট জানতে চাও তাহলে এই জায়গায় শর্টকাটগুলো শিখে নিবা। এইটা পড়ার পরে তোমাদের পড়তে হবে হচ্ছে যে লাস্ট টপিক তোমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বা ভেক্টর ক্যালকুলাস। ইস্যুটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস যখন তুমি শিখতে যাবা, অনেক ক্ষেত্রে তোমরা ক্যালকুলাস না বুঝেই এটা পড়তে যাবা। সো আই উইল হাইলি রেকমেন্ড এই লেকচারটা পড়ার আগে নর্মাল জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশনটা একটু জেনে নিও। বেসিক ডিফারেন্সিয়েশন মাস্ট পড়বা। কোথা থেকে পড়বা বেসিক ডিফারেন্সিয়েশন? তুমি হচ্ছে যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন এটা লিখে সার্চ দিলে খান একাডেমির কিছু ভিডিও পাবা। আমারও কিছু লেকচার আছে অনলাইনে, যদি কেউ খুঁজে না পাও আমাকে বইলো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিবনি। জাস্ট অতটুকু দেখলে 1.5 ঘন্টার মতো একটা লেকচার, তাহলে তুমি ক্লিয়ার হবা যে আসলে ভেক্টর ক্যালকুলাস জিনিসটা কি। নাহলে আসলে তুমি অ্যাব্রো জাস্ট মুখস্থ করবা। সো ভেক্টর ক্যালকুলাস বোঝার জন্য এটা লাগবে। হাউএভার ভেক্টর ক্যালকুলাস বোঝাটা খুব একটা ইম্পর্টেন্ট না যদি তুমি 10-এ পড়তে চাও বা তোমার যদি সময় কম থাকে, বিকজ এখান থেকে জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটাই আসে। যদিও কিছু কলেজে পার্টিকুলারলি নটরডেমে এইটার অ্যাকচুয়াল ব্যাখ্যা সহ প্রশ্ন আসছে। সো এই জন্য অনেক সময় এটা বোঝা ইম্পর্টেন্ট। যদি তুমি অ্যাকচুয়ালি নটরডেমে বা ভালো ভালো কলেজে যদি হচ্ছে যে তুমি পড়ে থাকো, ওইখানে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যদি ভালো হয়, তাহলে তারা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল হচ্ছে যেখান থেকে কোয়েশ্চেন করে, যেটা তোমার বুঝেই পড়তে হবে। এছাড়া বাকি সব জায়গায় ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনই আসে। সো তুমি যদি ম্যাথগুলো পারো এই মানে এই ভেক্টর ক্যালকুলাস পার্টের কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সে কি কি হয়, তাহলে তোমার ডান। এই হবে তোমার এন্টায়ার হচ্ছে যে চ্যাপ্টার ম্যাপিং। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? নদী নৌকা, আপেক্ষিক, তারপর হচ্ছে তোমার বৃষ্টি ছাতা,
অফকোর্স ভেক্টর অ্যালজেব্রা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 3টা টপিক থেকে এইচএসসিতে বারবার প্রশ্ন আসে। সো এইচএসসির জন্য তোমাকে এই 3টা জিনিস জানতে হবে। আসলে কিন্তু সমস্যা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা কিন্তু প্রায় 20 টাইপস অফ ম্যাথ আছে। তোমার বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে আমার মনে আছে যতটুকু মনে হয় 6টা থেকে 7টা টাইপের ম্যাথ আছে, আর নদী নৌকায় প্রায় হচ্ছে যে তোমার 7টা টাইপের ম্যাথ আছে। সো তুমি এই কয়েকটা টাইপে যদি তুমি বেশি বেশি ফোকাস করো তাহলে তোমার বোর্ডে হচ্ছে ভালো করার সুযোগ থাকবে। আর না হলে পুরো জিনিসটা তো বুঝে পড়া অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ ফিজিক্সের মজাই হচ্ছে যদি তুমি এটাকে অ্যাকচুয়ালি ডিসাইফার করতে পারো। আশা করি সবার এটা ভালো লেগেছে। যদি তোমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকো তাহলে আমার একটা ছোট্ট তোমাদের জন্য হচ্ছে যে সাজেশন আছে বা হচ্ছে যে বলতে পারো মার্কেটিং আছে, সেটা হচ্ছে আমার একটা আইসিটি কোর্স স্টার্ট হয়েছে ফর 25 and 26। যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন অলরেডি এই কোর্সে প্রায় 160 মানুষ বা এত প্লাস মানুষ অলরেডি এনরোলড আছে এবং তারা লাইভ ক্লাস করছে। সো যদি তোমরা লাইভ কোর্সটা অ্যাভেইল করতে চাও তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারবে, আমাকে বললেও হবে, আমি তোমাকে কোর্সের লিঙ্ক দিয়ে দিব। আমরা এখানে 3 মান্থসের মধ্যে আইসিটিকে A to Z কমপ্লিট করে দিব এবং 3 মান্থসের মধ্যে হচ্ছে যে মূলত আমাদের এখানে 1 2 6 এটা আমরা রেকর্ডেড দিব, কিন্তু মেইন যে 3টা চ্যাপ্টার 3 4 5 সেটা আমরা সুন্দর মতো হচ্ছে যে লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করব। সো তোমরা যদি চাও তাহলে জয়েন করতে পারো, অলরেডি স্টার্ট হয়ে গেছে কোর্স। এটা রেকর্ডেডও থাকবে আনটিল এইচএসসি, বাট লাইভের মজা তো আলাদা। সো যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই এই কোর্সটা এনরোল করে ফেলতে পারো। এতটুকুই আমার পক্ষ থেকে, দেখা হবে নেক্সট চ্যাপ্টারে।